হঠাৎ আমাদের বাবু অসুস্থ হয়ে পড়ে, তাই রাত জেগে রান্না করতে হয়েছে। অন্যদিকে স্বামী অসুস্থ, সংসারের ভার নিয়ে নুয়ে পড়লে তো চলবে না। বাবুকে নিয়ে এই প্রথমবার মেট্রো রেলে গেলাম, তা আবার একা একা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 3 কেজি ওজনের বড় একটা পাকিস্তানি মুরগি গতকাল রাতেই এনেছিলাম। কে জানতো আজকের রাতটা জেগে জেগে এই মুরগিটাই আবার রান্না করতে হবে। এত বড় মুরগিটার মধ্যে কম হলেও 250 গ্রামের মতো শুধু ডিমই ছিল। বড় মুরগি কিনে মনে হয় একটু লস করে ফেলছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি তো রাত জেগে জেগে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম ভোরবেলা উঠেই বাবুকে নিয়ে হসপিটালে যেতে হবে। বড়দের তো যেখানে মন চায় সেখানেই ডক্টর দেখানো যায়, তবে ছোট মানুষকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে হয়। যাই হোক, মাংসগুলো ভালো করে পরিষ্কার করে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিব। হাতে মাখার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আমার তো খুবই ভালো লাগে। এখন তো অনেক রাত, অনেক তাড়াহুড়া করে রান্না করতেছি। এই মাংসগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। রাতে তো 3 ঘন্টার মতো ঘুমাইছিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য রওনা দিই। জামাই তো অসুস্থ, বাসা থেকে আমরা একা একা আসছি আর এখানে এসে ভাবির জন্য ওয়েট করতেছিলাম। আমরা কিছু সময় দাঁড়ানোর পরে ভাবি চলে আসে। এরপর আমরা একসাথেই রিক্সায় করে হসপিটালে চলে যাই। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো ডক্টর বাবুকে দেখে বলছে তার নাকি গলাতে অপারেশন লাগবে। আমি জানি না বারবার কেন আমাদের সাথে এমন হয়। আমার তো ভীষণ মন খারাপ, একা একা কন্টিনিউ আর ভিডিও করতে পারিনি। হসপিটালের সামনে এসে আমরা সবাই মিলে একটু ফুচকা খাই। রাত জেগে রান্না করে আসছি, তবে সকালবেলা কিছুই খাইনি, বলতে পারেন এটা আমাদের দুপুরের খাবার। হসপিটালের সামনে ফুচকা, চটপটি, আখের রস এসব ছাড়া আর কিছুই ছিল না তেমন। সরি, একটু ভুল বলে ফেলছি। রাস্তার পাশে ছোট ছোট কয়েকটা দোকান ছিল, সেখানে ভাতের সাথে ডাল, আলু ভর্তা, মাছ এসব ছিল। অনেকে হয়তো বলতে পারেন আপু এখন তো আপনি রাস্তায় দাঁড়িয়ে খাবার খাচ্ছেন, তবে ভাত খেলেই তো পারতেন। তবে ফুচকা ছাড়া আর কোনো কিছুই আমার খেতে ইচ্ছে করছিল না। মন খারাপ ছিল, তাই কোথাও তেমন একটা ভিডিও করা হয়নি। মেট্রো রেলে প্রথম উঠছি তো, তাই বাবুকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও। যাই হোক, অনেক তাড়াহুড়া করে আমরা সন্ধ্যার আগেই বাসায় চলে আসি। বলতে পারেন মেট্রো রেল না থাকলে রাত 10টা হয়তো বেজে যেত। রাতে তো মুরগির মাংস রান্না করে রাখছিলাম আর হসপিটাল থেকে এসে ওই মাংসগুলো দিয়েই আমরা খাবার খাই। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ভাবছি একটু সবজি রান্না করব, তাই চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। বৃষ্টির দিনে এই তরকারিটা খেতে এত ভালো লাগে। আমি তো চিংড়ি মাছ দিয়ে সব সময় রান্না করি। আপনারা কোন কোন অঞ্চলে এই তরকারিটার নাম কি বলে ডাকেন একটু কমেন্টস করে বলবেন। আর কোন কোন আপুরা আমার মতো এই তরকারিটা খেতে পছন্দ করেন। আচ্ছা, একটা কথা, অনেক আপুরা হয়তো বলবেন বাবুকে বা কাকে ডক্টর দেখাইছেন, তবে প্রথম থেকে যে সকল আপুরা আমার ভিডিও দেখেন সবাই হয়তো বাবুকে চিনেন। নতুন ভাইয়া আপুদের মনে কোনো প্রশ্ন না থাকে তাই বলছি। আমার বড় ভাইয়ের ছেলে আমাদের কাছে একটু বেশি থাকে, সব সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, বাবুর মা তো সব সময় আমাদের কাছে থাকে না, তাই বাবু অসুস্থ হওয়ার পর আমি ফোন করে বলেছিলাম ভাবিও তার বাসা থেকে আসে, আমরা একসাথেই বাবুকে ডক্টর দেখাই। যাই হোক, আমি দেখাচ্ছিলাম, অনেকগুলো ডিম হয়েছিল, তবে অনেক রাত হয়ে যাওয়ার কারণে মাংসটা রান্না করে ফেলি। আর ডিমগুলো রান্না করতে আমার একদমই মনে ছিল না। মুরগির পেটের মধ্যে থাকা এই ছোট ছোট ডিমগুলো একবারেই আমি মাংসের সাথে রান্না করে নিই। যাই হোক, গল্প করতে করতে তরকারিগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। এই তরকারির মধ্যে পানির পরিমাণটাও বেশি থাকে, তাই একটু সময় নিয়ে কষাতে হয়। যাই হোক, এবার পরিমাণ মতো পানি দিয়ে আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো সবাই আমাদের বাবুর জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।